আচ্ছা, আমরা জৈব কীটনাশক সবসময় ব্যবহার করতে বলি, অর্থাৎ নিম তেল, মেহগনির তেল এগুলো। তবে এছাড়াও যখন কাজ না করে তখন আপনি বায়ু কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। অর্থাৎ যেই সব কীটনাশকের শুরুতে বায়ু লেখাটি দেখবেন, এইরকম বায়ু লেখা রয়েছে, এটি বুঝবেন এটি 100% রাসায়নিক না। এর মধ্যে আপনার দেখা যাচ্ছে 50%-এরও বেশি জৈব উপাদান থাকে। কিছু পরিমাণে, অনেকটাতে 80 থেকে 90% পর্যন্ত জৈব উপাদান রয়েছে, কিছুটা রাসায়নিক উপাদান থাকে, এটি খুবই কম পরিমাণে থাকে। আর এটি বাংলাদেশে আমি শুধু দেখতেছি স্পেনে সবচেয়ে বেশি নিয়ে আসছে, অন্য কোম্পানিগুলো খুব নিয়ে আসছে তবে খুবই কম। স্পেনে সবচেয়ে বেশি এই বায়ু রিলেটেড যে ইয়েগুলো রয়েছে, কীটনাশকগুলো রয়েছে, এনারা তুলছে এবং এগুলো পরীক্ষিত, এগুলো অনেক ভালো কাজ করতেছে, কৃষক পর্যায়ে এগুলো অনেকটা ভালো ইউজ হচ্ছে। তা আমি বলবো যখন আপনার নিম তেল, এরপর মেহগনির তেল এগুলো ব্যবহার করে কাজ করবে না, তখন আপনি আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। বায়ু রিলেটেড যে কীটনাশকগুলো রয়েছে এগুলো ব্যবহার করার জন্য। তো আজকে আমি দেখাবো, আসলে এখানে অনেক রয়েছে, যেমন এটা হচ্ছে বায়ু এলিন, বায়ু শিল্ড। এটা এক একটির এক এক কাজ। আমাদের ওয়েবসাইটে গেলে প্রত্যেকটা প্রোডাক্ট সিলেক্ট করলে আপনি কিন্তু এগুলো হচ্ছে দেখতে পাবেন কোনটা কি কাজ, এগুলো কার্যকারিতা লেখা রয়েছে। কারণ আমি এখানে বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে। এরপরে হচ্ছে বায়ু চমক, এরপরে রয়েছে বায়ু হচ্ছে স্পেনোসাইড, এরপরে রয়েছে বায়ু টিন রয়েছে, বায়ু ক্লিন রয়েছে, এরপরে হচ্ছে এই পাশে এরকম অনেকগুলো রয়েছে। ইস্পাহানির অনেক প্রোডাক্ট রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো দোকানে গেলে আগে বলবেন যে আমার এই সমস্যা রয়েছে, এটা বায়ু রিলেটেড কোনো হচ্ছে কীটনাশক রয়েছে কিনা। তো দেখবেন যে ওই সমস্যার জন্য আপনাকে দোকানদার সাজেস্ট করবে, অথবা আমাদের যদি আপনারা মেসেজ করেন আমরাও সাজেস্ট করে দিব, অর্থাৎ এর মধ্যে আপনার সমস্যার জন্য কোনটি ইউজ করতে হবে। অথবা নিজেই আমাদের ওয়েবসাইট ভিজিট করার পর হোম পেজ থেকে যে গার্ডেনিং প্রোডাক্ট যে একটি রয়েছে ক্যাটাগরি, এটাতে যাওয়ার পরে আপনি দেখবেন যে ইস্পাহানির আলাদা ক্যাটাগরি রয়েছে। ইস্পাহানির ক্যাটাগরিতে প্রবেশ করলে এগুলো দেখতে পাবেন। প্রত্যেকটা প্রোডাক্টের সিলেক্ট করলে তার কার্যকারিতা, ব্যবহারের নিয়ম, কতদিন পর পর ব্যবহার করা যাবে, সবকিছু লেখা রয়েছে সেখানে। তো চেষ্টা করবেন, যখনই আমি বারবার বলতেছি আপনার অর্গানিক যে কীটনাশক রয়েছে এটি ব্যবহার করে কাজ না হওয়ার পরে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আপনি বায়ু যেটা রয়েছে এটি ব্যবহার করেন। এটির পর যদি আপনি মিস হয়ে যায়, তখন আপনি নাইট্রো, মর্টার, আরো যে বিভিন্ন নাম করা ব্র্যান্ডের রাসায়নিক কীটনাশক রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই আপনি একজন ছাদ বাগানি হিসাবে অথবা নিজের যে সবজি চাষ করতেছেন বা ফল চাষ করতেছেন, আপনি যখনই নাইট্রো বা মর্টার এগুলো ব্যবহার করবেন, এই প্যাকেটের গায়ে যে কতদিন আপনাকে অপেক্ষা করতে বলে ফল হারভেস্ট করার জন্য, ওই কয়দিন অপেক্ষা করতে হবে। এটা 7 দিন থাকতে পারে, 14 দিন থাকতে পারে, 21 দিন থাকতে পারে। এটা স্প্রে করার পরে সেম যদি 21 দিন লেগে থাকে, 21 দিন পরে হারভেস্ট করে সেটি আপনি খান, তাহলে আপনার কোনো এই ইফেক্টটা করবে না, রাসায়নিক কীটনাশকের কোনো ইফেক্ট আপনার শরীরে আসবে না। তো এই জিনিসটা শুধু মনে রাখলেই হচ্ছে। কৃষক যিনি বাজারজাত করতেছে প্রোডাক্ট, তার মাঝে আপনার মাঝে এটি পার্থক্য যে আমি নিজে এটি চাষাবাদ করতেছি বিষমুক্ত সবজির জন্য, লাভের জন্য তারা হচ্ছে সবজি চাষ করে। স্প্রে করার পরের দিনে তারা যদি লাভ হয় সেটা উঠে নিয়ে আসে বাজারে বিক্রি করে, এটা তারা দেখবে না। কিন্তু আমি যখন নিজে চাষাবাদ করে খাবো, অবশ্যই আমাকে এটা দেখতে হবে এটা বিষমুক্ত কিনা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।